পিছিয়ে পিছিয়ে গুরুদেবের অনুগমনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কিছু ভগবানের কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে। তো ভগবানের কথা শ্রবণ করাটাই হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য। মানব জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য হল ভগবানের আরাধনা করা, ভগবানের শুভ বিধান করা। যাদের মধ্যে ভগবানের সেবা সুখ বাসনা বা ভগবানের সেবা করবার প্রবণতা জাগরিত হয়েছে, তারা মূল দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করবার সৌভাগ্য লাভ করেছে। আমাদেরকে ভালো করে জানতে হবে, আজকে যারা আমরা মনুষ্য দেহ লাভ করেছি, সেই মনুষ্য দেহ যে কতটা দুর্লভ সেটা ভাগবত বলছেন। লব্ধিয়া সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে মানুষ সমর্থকম অনিত্যম অপিয়ধীর দুর্লভ যতেন পথে অনমৃত্যু যাবর নিঃশ্রেয়সায় বিষয় পুরুষর্বস্যা। শ্রীমদ্ ভাগবতমে এইভাবে বর্ণন করছেন, লব্ধিয়া সুদুর্লভম ইদম, অর্থাৎ এই মনুষ্য শরীর, যে শরীর, যে মনুষ্য দেহ আমরা লাভ করেছি ভগবত কৃপাতে, ভগবানের কৃপাতে প্রাপ্ত হয়েছি, এটা সহজে পাওয়া যায় না। এটা 84 লক্ষ জনি ভ্রমণের পরে পরেই তবে এই দুর্লভ মনুষ্য জীবন লাভ হয়। এই মনুষ্য জীবনে হরি আরাধনা করাটাই হলো জগৎ জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য। কত বড় হরি আরাধনা করতে হবে? ভাগবত বলছেন, তূর্ণং যতেত ন পতেত অনুমৃত্যু যা। খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। কতক্ষণ হরিভজন করবার কথা বলছেন মানব দেহে নিয়ে? যেহেতু মানব দেহ পাওয়া যায়, এই মানব দেহ পতন হওয়ার পরে ফের আমরা দ্বিতীয়বার আমরা মনুষ্য জন্ম পাবো, এর কোনো নিশ্চয়তা তো নেই। এই জন্য ভাগবত বলছেন, তূর্ণং যতেত ন পতেত অনুমৃত্যু যা, অর্থাৎ মৃত্যুর আগের সেকেন্ড পর্যন্ত, পিছলে সেকেন্ড পর্যন্ত আমাদের হরিভজন করতে হবে। ভাগবত এই কথা বলছেন। আরও যদি আমরা শ্রবণ করি যে প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, তিনি স্বয়ং ভাগবতে এই কথা বললেন, হরিভজন কখন থেকে শুরু করা উচিত, হরিভজন কখন থেকে, কোন টাইম থেকে, কোন সময় থেকে হরিভজন শুরু করা উচিত। প্রহ্লাদ মহারাজ সরাসরি নির্ণয় করে দিলেন, কৌমারণ আচরিত প্রাপ্য ধর্মান ভাগবতমান, একদম ফিক্সড করে দিলেন 5 বছর বয়স থেকে হরিভজন স্টার্ট করতে হবে। কেন 5 বছর বয়স থেকে হরিভজন স্টার্ট করতে হবে? আমরা 50 হয়ে গেল তবু আমরা হরিভজন করি না। 5 বছর বয়সে হরিভজন করার কথা কেন বলছেন? বলছে 50-এ যারা বয়স হয়ে গেল তাদের সংসার আসক্তি অত্যধিক বেড়ে গিয়েছে। যখন 50 বছর মানে তখন ভরা সংসার, স্ত্রী পুত্র ছেলে মেয়ে জামাই নাতি পুতি, একেবারে ভরা সংসার। এই অবস্থা থেকে ভগবানের আরাধনা করতে যাওয়ার জন্য কেউ প্রস্তুত হতে চায় না, সংসার ছেড়ে কেউ হরিভজন করতে চায় না। এখন প্রহ্লাদ মহারাজ উনি খুব সুন্দর দিগদর্শন দিয়ে দিলে, বললেন যে 5 বছর বয়স থেকে যদি কারোর ভগবত তত্ত্ব জ্ঞান হয়, তখন সে জীবনের আসল উদ্দেশ্যটা বুঝতে পারে, যে মানব জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্যটা কি, এটা তখন সে বুঝতে পারে। 5 বছর বয়স থেকে যদি কারোর ভগবত বিষয়ে জ্ঞান হয়ে যায়, তখন সেই সংসার আসক্তি তারা গ্রাস করতে পারবে না। কিন্তু যখন সে 5ম বর্ষ আয়ু থেকে ভজন শুরু না করলো, ভগবান সম্বন্ধে চর্চা না করলো, অনুশীলন না করলো, ভগবানকে জানার চেষ্টাও করলো না, তাহলে সেই অবস্থাতে, সেই পরিস্থিতিতে ধীরে ধীরে তার ভগবত বিষয়ে জ্ঞান তো হলেই না, বিষয় রসে ডুবে গেল। এর ফলে দুঃখের উপরে দুঃখ, দুঃখই দুঃখ, দুঃখই দুঃখ, দুঃখেই দুঃখ চলতেই থাকলো। এইভাবে জীবন চলতে গেলে বা এইভাবে জীবনটা যদি চলে, তাহলে জীবনটা বরবাদ হয়ে গেল, মানব জীবনটা পুরো স্পয়েল হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এমন দুর্লভ মনুষ্য জীবনের আর সার্থকতা থাকে না। তাই ভাগবত বললেন যে তূর্ণং যতেত ন পতেত অনুমৃত্যু যাম। 5 বছর বয়স থেকে হরিভজন শুরু করতে হবে এবং মৃত্যুর আগের সেকেন্ড পর্যন্ত হরিভজন করতে হবে। একদম পরিষ্কার করে দিলেন। এই হলো মানব জীবনের আসল কাজ। ঠিক তার পরের লাইনে বলছে, নিঃশ্রেয়সায় বিষয়োত্তম সর্বতস্যা।
নিঃশ্রেয়স শব্দ, নিঃশ্রেয়টা শব্দটি হচ্ছে অত্যন্ত মারাত্মক শব্দ। বলছে নিঃশ্রেয়স মানে নিত্যমঙ্গল লাভ করা। নিঃশ্রেয়স শব্দ হলো নিত্য মঙ্গল লাভ করা। যে মঙ্গল লাভ করলে আর কোনোদিন অমঙ্গলের সঙ্গে দেখা হবে না, সেই নিঃশ্রেয়স বস্তু সেটা কি? ভগবানে ভক্তি লাভ করা, যেটাকে বলা হয় ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্ম, এই ভগবত দর্শন, ভগবানের ভক্তি, এটাই জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য। এটাকে যারা ধরে নিতে পেরেছে তাদের আর কোনোদিন ভয়ের কোনো জায়গা রইল না। কিন্তু যারা ভগবানের ভক্তিটা ধরতে পারলো না, সংসারকে ধরে ফেলল, বিষয়কে ধরে ফেলল, আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবকে ধরে ফেলল, কিন্তু ভক্তিকে ধরতে পারলো না, তারা ঠকে গেল, তারা বিপদে পড়ে যাবে, তারা জন্ম জন্মান্তর তাদেরকে কাঁদতে হবে, তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এটা পরিষ্কার জেনে রাখবেন। এই জন্য হরিভজনেই হচ্ছে সব থেকে বড় চতুরতা, আর হরিভজন না করা হচ্ছে সব থেকে বড় নির্বুদ্ধতা। সব থেকে বড় নির্বুদ্ধিতার পরিচয়, সব থেকে বোকার পরিচয় হলো, মূর্খতার পরিচয় হলো হরিভজন না। হরিকে নিয়ে বেঁচে থাকো। যারা এক লিখে ডান দিকে শূন্য বসায় তারা বুদ্ধিমান, আর যারা বাঁ দিকে একটা না লিখে শূন্য বসায় তাদের জীবনটা শুধু শূন্যই ভরা হয়ে যায়, জিরো থেকে জিরো হয়ে যায়। কিছু বুঝতে পারলেন? বাঁ দিকে একটা এক লেখা হলো, তারপর একটা শূন্য বসানো হলো, কত হলো? 10। তার ডান দিকে আরেকটা শূন্য বসানো হলো, কত হলো? 100। তার ডান দিকে আরেকটা শূন্য বসানো হলো, কত হলো? 1000। তার ডান দিকে আরেকটা শূন্য বসানো হলো, কত হলো? 10,000। মানে 10 গুণ 10 গুণ 10 গুণ করে বাড়ছে। এক একটা শূন্যে 10 গুণ 10 গুণ, তার 4টে শূন্য বসানো হয়ে গেছে, 10,000 হয়ে গিয়েছে। এবার বাঁ দিক থেকে ডাস্টার দিয়ে একটা মুছে দিন, কত হয়ে গেল? সব শূন্য হয়ে গেল। এইখানেই বুদ্ধিমত্তার পরিচয়। আমাদের জীবনের এক হলো কৃষ্ণ, আর সারা দিনে যত কর্ম করি সবগুলি এক একটা জিরো। তাহলে কৃষ্ণকে রেখে যদি আমি যত কর্ম করব সবগুলো 10 গুণ 10 গুণ ভক্তিতে পরিণত হবে। আর আমার জীবনে কৃষ্ণ নাই, আমি সারা দিনের যত কর্ম করি 100টা কর্ম করলে 100টাই জিরো। অতএব টোটাল পরিমাণ, টোটাল সংখ্যার পরিমাণ কত হলো? জিরো। গৌর প্রেমানন্দে। তার কে বুদ্ধিমান? যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই জন্য শাস্ত্রে বলছেন কৃষ্ণ নাম ভজজি, আর সব মিছে, বলাইতে পথ নাই, জম আছে পিছে। জম তোমাকে ছাড়বে না। তুমি যতই গাড়ি বাড়ি টাকা পয়সা লেখা পড়া রূপ যৌবন তোমার যাই কিছু থাক না কেন, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। একমাত্র বাঁচানেওয়ালা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর চরণে যে আশ্রয় গ্রহণ করেছে তার আর কোনো ভয় নাই। এই জন্য ভগবানই একমাত্র সুন্দর। এ বিশ্ব সংসারে আমরা যাদেরকে নিয়ে সংসার করি, খুব মন দিয়ে শুনবেন, যাদেরকে নিয়ে আমরা সংসার করি এরা প্রত্যেকটাই এক একজন বড় বড় স্বার্থপর। স্বার্থপর বোঝেন তো? স্বার্থপর বোঝেন? উড়িয়াতে কি বলে স্বার্থপরকে? স্বার্থপরই বলে তো। তো আমরা প্রত্যেকের নিজের স্বার্থটা বুঝি, আমরা প্রত্যেকের স্বার্থ দেখি, কিন্তু আমরা যে স্বার্থ দেখি আমরা নাম্বার ওয়ান মূর্খ। স্বার্থ কারে বলে আমরা জানি না। প্রহ্লাদ মহারাজ বলছেন যে প্রকৃত স্বার্থ এই সমাজের মূর্খ মানব জানে না। নতে বিদুষ স্বার্থগতি হে বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থ মানে অন্ধা তথান্ধে রূপীয়মানা তে অপি স্বতন্ত্রম উরুদাম নিবাদ্যা। প্রহ্লাদ মহারাজের এক একটা বাণী কি মারাত্মক বাণী। বলছে নতে বিদুষ স্বার্থগতি হে বিষ্ণু। আমরা যেটাকে স্বার্থ বলে মনে করি, আমরা সবাই যেটাকে স্বার্থ বলে মনে করি এবং তার পিছনে দৌড়াই, প্রহ্লাদ মহারাজ বলছে না ওটা স্বার্থ নয়, ওটা বিপদ। তুমি যেটাকে স্বার্থ বলে মনে করছো ওটাই তোমার কাছে বিপদ। ওই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কলম দিলেন, ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, যে আছে সে দুঃখের কারণ। যাকে তুমি আনন্দ পাওয়ার জন্য আঁকড়ে ধরছো ওটাই হবে তোমার দুঃখের কারণ। তুমি স্বামীকে অত্যন্ত ভালোবাসো, ওই স্বামী হবে তোমার দুঃখের কারণ। তুমি পুত্রকে অধিকে ভালোবাসো, ওই পুত্রই হবে তোমার দুঃখের কারণ। তুমি অর্থকে ভালোবাসো, ওই অর্থই হবে তোমার দুঃখের কারণ। তুমি যাকে এই সংসারে পার্থিব বস্তু যাকে তুমি ভালোবাসবে ওই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে তুমি কোনটাকে স্বার্থ বলে মনে করো? প্রহ্লাদ
মহারাজ বললেন, এরা যেটাকে স্বার্থ বলে মনে করে ওটা স্বার্থ নয়, ওটা মায়ার হাতছানি, ওখানে বিপদ আছে। এই জন্য ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নয়। তুমি যেটাকে ধরছো ওর মধ্যে মিশ্র আনন্দ আছে। মিশ্র মানে ভাজাল আছে, মিক্সিং আছে। কি মিক্সিং আছে? ভালো মন্দ, হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ নিরানন্দ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এক ঠান্ডা গরম, সব মিশ্রিত আছে, সব মিক্সিং আছে। একটা টানলেই আর একটা অটোমেটিক আছে। চালে যদি কাঁকড় মেশানো থাকে, তা মুঠো মারলে কি আসবে? চালও আসবে, কাঁকড়ও আসবে। এখানে সুখ আর দুঃখ মিশ্রিত আছে। আমি যদি একটাকে টানি, একটা অটোমেটিক আসবে। তাহলে এই জগতে আমরা কিরকম মূর্খ, আমরা সবাই সুখ চাই, কেউ দুঃখ চাই না। কিন্তু প্রকৃতির নিয়মে কি আছে? একটা টানলে আর একটা আসবে। আপনার সুখ টানতে হবে, আপনি দুঃখটা টানুন, সুখটা চলে আসবে। আবার আপনার সুখ টানতে হবে, দুঃখটা টানুন, সুখটা চলে আসবে। অপোজিট, দুঃখ টানলেও সুখ আসবে, সুখ টানলেও দুঃখ আসবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মান বিরক্ততা। এ সংসারে এই দ্বন্দ্বের হাত থেকে যারা নিজেকে মুক্ত করতে না পারবে, তারা কোনো দিনই এই ভবসমুদ্র পার হতে পারবে না। আরে আপনারা চঞ্চলতা করবেন না, হরে কৃষ্ণ, মন দিয়ে শুনুন। তার এই জগতে সব কিছু আছে, মিক্সিং আছে, সব মিশ্রণ আছে। কিসে কিসে মিশ্রণ আছে বলে দিয়েছি। কি কি বললাম? সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ, জয় পরাজয়, লাভ ক্ষতি, যেটাই ধরবেন তার অপোজিটটাও আপনাকে নিতে হবে। আমরা সবাই মঙ্গল চাই, অমঙ্গল তো চাই না। তাহলে আপনি একবার এত বড় বুদ্ধিমান মানুষ করে আপনি কেন ভেবে দেখেন না যে অমঙ্গলটা কেন আসে? আমি তো সুখ চাই, আমি তো দুঃখ চাই না। তাহলে আমাকে ভাবতে হবে, আমার সুখ চাই, আমার দুঃখ কেন আসছে, এটাকে আমাকে ভাবতে হবে। পশুরা ভাবতে পারে, কিন্তু আপনি তো মানুষ, আপনাকে ভাবা উচিত যে কেন আমি দুঃখ চাই না, দুঃখ কেন আসে। আমি তো সুখ চাই, আমি তো মঙ্গল চাই, আমি তো অমঙ্গল চাই না, তবু কেন আসে। আমি তো শান্তি চাই, তাহলে অশান্তিটা কেন আসে। আমি তো আনন্দ চাই, তাহলে নিরানন্দটা কেন আসে। এই জিনিসগুলো যারা চিন্তা করে তারাই হলো বুদ্ধিমান। এই ব্যক্তিগুলো কি হয়? জিজ্ঞাসু হয়। এরা তখন জিজ্ঞাসু হয়ে ওঠে যে কেন এই সুখটা, দুঃখ কেন আসবে। এইরকম যখন মনের মধ্যে প্রশ্ন জাগরিত হয়, এই জন্য এই সংসারে বহু প্রকার জিজ্ঞাসা থাকলেও ভগবান শাস্ত্রে বলছেন, এ তাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসু আত্মনঃ। এই বিশ্ব সংসারে যত যত জিজ্ঞাসু আছে, সব জিজ্ঞাসুর মধ্যে শ্রেষ্ঠ জিজ্ঞাসু হলো তত্ত্ব জিজ্ঞাসু। খুব মন দিয়ে শুনতে হবে। কোন জিজ্ঞাসু? সবাই একবার বলুন। তত্ত্ব জিজ্ঞাসু। তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তি। জগতে বহু প্রকার জিজ্ঞাসা আছে। সন্তান মাকে বলছে, মা এটা কি? প্রশ্ন হয়ে গেল। মা বললো এটাই, উত্তর হয়ে গেল। যাত্রী কন্ট্রাক্টরকে বলছে কত ভাড়া? কন্ট্রাক্টর বললো 17 টাকা, উত্তর হয়ে গেল। ক্রেতা বিক্রেতাকে প্রশ্ন, ক্রেতা বিক্রেতার মধ্যে প্রশ্ন উত্তর হচ্ছে। ছাত্র শিক্ষকের মধ্যে প্রশ্ন উত্তর হচ্ছে। ডাক্তার রোগীর মধ্যে প্রশ্ন উত্তর হচ্ছে। এইরকম বিশ্ব চলাচলে বহু প্রশ্ন, বহু উত্তর, বহু জিজ্ঞাসা, বহু সমাধান চলছে। কিন্তু ভাগবতের স্বয়ং ভগবান বলছেন, এ তাবদেব জিজ্ঞাসং। এ বিশ্ব সংসারে যত জিজ্ঞাসা আছে, সব জিজ্ঞাসার থেকে শ্রেষ্ঠতম জিজ্ঞাসা হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। এখন প্রশ্ন হলো, এই তত্ত্বটা কি? তত্ত্ব মানে কি? মন দিয়ে শুনুন, ভালো করে বুঝে নিতে হবে তত্ত্বটা কি। এই তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তি জগতের সর্বশ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আসন লাভ করবে, সর্বোচ্চ থেকে সর্বোচ্চতম মঙ্গল লাভ করবে, সর্বোচ্চতম বস্তু পরমেশ্বর ভগবানের পাদ পদ্মকে লাভ করতে পারবে, সর্বোচ্চতম বস্তু ভগবানের ভক্তি লাভ করতে পারবে। এখন তত্ত্ব কি সেটা আমরা শুনি। কাকে তত্ত্ব বলে শুনতে হবে কিনা? তত্ত্ব মানে আমি বলছি, হাতে গুনে নিন। তত্ত্ব মানে সত্য। তত্ত্ব মানে সত্য, তত্ত্ব মানে বাস্তব, তত্ত্ব মানে সনাতন, তত্ত্ব মানে নিত্য, তত্ত্ব মানে পারমানেন্ট, তত্ত্ব মানে কনস্ট্যান্ট, তত্ত্ব মানে ধ্রুবক, তত্ত্ব মানে ট্রান্সেন্ডেন্টাল, তত্ত্ব মানে নন ম্যাটেরিয়ালস, তত্ত্ব মানে অপরিবর্তনীয়, তত্ত্ব মানে যা ছিল
এখন আছে, পরে থাকবে, সেই বস্তু যা কোনো দিনই কোনো কালে নষ্ট হয় না, পরিবর্তন হয় না, একদম ফিক্সড, তিনি হলেন তত্ত্ব। আর সেই তত্ত্ব হলেন দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর পরমেশ্বর ভগবান। জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, তিনি একমাত্র পরম। এই জন্য মহাপ্রভু যে দশমূল শিক্ষা দিয়েছিলেন, সেই দশমূল শিক্ষার প্রথম শিক্ষা কি? আমনায় প্রাহ তত্ত্বং হরিমিহ পরম। এই তত্ত্ব, হরি একমাত্র পরম। আর ওখানে আমরা কি শুনলাম? তত্ত্ব জিজ্ঞাসা। তাহলে তত্ত্ব মানে কি? সত্য। আচ্ছা, সত্য কবে মিথ্যা হয়ে যায়? আজকে সত্য, ক বছর পরে না মিথ্যা হয়ে যাবে? হ্যাঁ, সত্য আজকে সত্য, 10 বছর পরেও সত্য, 10,000 কোটি বছর পরেও সত্য, 10 কোটি কোটি জন্ম পরেও, যুগ পরেও সেটাও সত্য। তাহলে সত্য তো সত্যই, সত্য কখনো মিথ্যা হয় না, আর মিথ্যা কখনো সত্য হয় না। তাহলে সেই সত্য বস্তু পরমেশ্বর ভগবান, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার প্রমাণ, শাস্ত্রীয় প্রমাণ কি? ভগবান ছিলেন, ভগবান আছেন, ভগবান থাকবেন, তার শাস্ত্রীয় প্রমাণ কি আছে? স্বয়ং ভগবান চতুশ্লোকী ভাগবতে স্বয়ং ভগবান নিজের মুখেই ব্রহ্মাজিকে বললেন, কি বললেন? নিজের মুখে ব্রহ্মাজিকে বলছেন যে অহমেব আসমেবাগ্রে নান্যজ্জৎ সদসদ পরম পশ্চাৎ অহং যদ এতচ্চ যোগশিষ্যত সস্ব্রহ্মহং। নিজের মুখেই তিনি বলেই দিলেন, অন্য কারোর কাছে শুনতে হবে না, তিনি নিজেই বলে দিলেন অহম, অহম মানে আমি, অহমি এব, এব মানে অবশ্যই, অহম এব আসমি এব অগ্রে, অর্থাৎ এই সৃষ্টির পূর্বে, অগ্রে মানে সৃষ্টির পূর্বে, আমি অবশ্যই এই সৃষ্টির পূর্বেই ছিলাম। অহম এব আসমেব অগ্রে নান্যজ্জৎ সদসৎ পরম। তখন এই জগতে সৎ বস্তু, অসৎ বস্তু, পরবস্তু, অপরবস্তু কোনো কিছুই ছিল না। নান্যজ্জৎ সদসৎ পরম। আবার আমার ইচ্ছা এগুলো সৃষ্টি হয়েছে। পশ্চাৎ অহং যদিতচ্ছ, যখন আমি সবগুলো ধ্বংস করে দেব, তখন শুধু কেবলমাত্র পশ্চাৎ অহং যদিতচ্ছ যো অবশিষ্যেত সস্মহং, কেবল সেই অবশিষ্ট, কেবলমাত্র সেই আমি একাই থাকি। তাহলে কি হলো? আমি ছিলাম, আমার শরীর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বড় অপর সব সৃষ্টি করেছি, আবার আমি ধ্বংস করে সব আমার শরীরে প্রবেশ করিয়ে নেব, তখন সেই অবশিষ্ট কেবলমাত্র আমি থাকবো। তাহলে ছিলাম, আছে, ছিলাম আমি, আছি আমি, থাকবো আমি। তাহলে আমরা যদি ধরতে হয়, তাহলে কোন বস্তুকে ধরবো? সেই পার্মানেন্ট বস্তুকে যে ধরবে। এখন আপনি আমরা স্বামীকে ধরেছেন, তো স্বামী তো ছিল না, কদিন আছে, কালকে বা পরশুদিন কবে পটন তুলবে তার তো ফিক্সড ডেট নেই, কিন্তু মরবে কি না? মৃত্যু তো তার হবেই, অতএব আমাকে কাঁদতে হবে তার জন্য। কিন্তু আমি যদি ভগবানকে ধরি, তাকে যদি পতি বানাই, তাকে যদি স্বামী বানাই, তাকে যদি বন্ধু বানাই, তাকে যদি প্রভু বানাই, তাকে যদি সন্তান বানাই, তাহলে সে আর কোনোদিন হারাবার নয়। এই জন্য যেই জন কৃষ্ণ ভজে সে বন্ধু। তাই আনন্দময়কে ধরলে শুধু আনন্দের সমুদ্রে ভাসবেন, আর অনিত্য বস্তুকে ধরলে শুধু দুঃখের সমুদ্রে হাবুডুবু খাবেন। এই জন্য যেই জন কৃষ্ণ ভজে সে বন্ধু। এই জন্য কৃষ্ণ ভজনেই জীবনের একমাত্র সার। কৃষ্ণ ভজন বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে তত্ত্ব শব্দের অর্থ আমরা কি বুঝলাম? তত্ত্ব মানে সত্য, তত্ত্ব মানে বাস্তব, তত্ত্ব মানে নিত্য, তত্ত্ব মানে সনাতন, তত্ত্ব মানে পার্মানেন্ট, তত্ত্ব মানে অপরিবর্তনীয়, তত্ত্ব মানে যা ছিল, যা আছে, যা থাকবে। আর কতগুলো শুনবেন? তাই তত্ত্বং হরিমিহ পরমং, হরি একমাত্র পরম তত্ত্ব।